যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান দিয়েছিলেন, সেই সময় তোমরা হিন্দুই ছিলে। আর যেহেতু তোমরা হিন্দু ছিলে, সেই সময় এই গীতার জ্ঞান সবার উপরেই বর্তায়। এইটুকু মাথায় আসছে না? সবে তো শুরু হয়েছে, এরপর আরও আছে, একটা একটা করে বম ফাটাবো। তোমরা ভাবতেও পারছো না তোমাদের বাঁচার জন্য হিন্দু সনাতন ধর্মের প্রপার্টি ছাড়া এক মুহূর্ত চলবে না। একটু অপেক্ষা করো আর ভিডিওগুলো পরপর দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে তোমরা শুধু নামেই জাত পরিবর্তন করেছো, কিন্তু পরোক্ষভাবে তোমরা হিন্দু ছিলে, হিন্দু আছো এবং ভবিষ্যতে হিন্দু থাকবে। যতদিন এই সৃষ্টি থাকবে ততদিন তোমরা হিন্দুই থাকবে। এটুকু ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। এবং তারপরেই ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমি সমস্ত ভূতের আদি, মধ্য এবং অন্ত। সমস্ত ভূত বলতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না। সমস্ত ভূত বলতে এই বিশ্ব চরাচরে যা কিছু দেখতে পাচ্ছ তা হলো পঞ্চভূত দ্বারা সৃষ্টি। আর সেই পঞ্চভূত হলো পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ। ভগবান এখানে বলছে এই যে পঞ্চভূত, এই পঞ্চভূতের আদি, মধ্য এবং অন্ত তিনি। এই পঞ্চভূত ছাড়া কোনো জীবের অস্তিত্বই হতে পারে না। তাহলে কি বুঝলে? তোমার এই যে শরীরটা, যার মধ্যে থেকে প্রাণ বা চেতনা শক্তি বা আত্মা চলে গেলে যাকে জড় পদার্থ বলে ঘোষণা করা হয়, সেই শরীরটাও কিন্তু এই পঞ্চভূত দ্বারা সৃষ্টি, যেটা কিনা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন যে পঞ্চভূতের আদি, অন্ত এবং মধ্য, অর্থাৎ তোমার এই শরীরটাও ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে তোমরা কিভাবে বলছো তোমরা হিন্দু সনাতন ধর্মের নয়, বা হিন্দু সনাতন ধর্মকে তোমরা কিভাবে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছ? একটু মাথাটা ঠান্ডা করে চিন্তা কর, তাহলেই সব তোমরা বুঝতে পারবে। তোমরা জাত পরিবর্তন করেছো, ধর্ম পরিবর্তন করেছো, তাতে আমাদের হিন্দুদের কিছু যায় আসে না। তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের